আজকের প্রধান খবর, ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনে শিলচর এলাকায় যে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা অন্ধকার হয়ে ঘন্টায় প্রায় 21 কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। অনেক ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে এবং গাছপালা উপরে পড়েছে। ঝড়ের সাথে শুরু হয় প্রবল বৃষ্টি। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে। স্থানীয় মানুষজন প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। অনেক পরিবার স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঝড়ের তাণ্ডবে রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়েছে, ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ দ্রুত মেরামতের চেষ্টা করছে। আপডেট জানাবো। খবর পাওয়ার সাথে সাথে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করে। স্থানীয় এক বাসিন্দা জানান, এমন ভয়ঙ্কর ঝড় তারা আগে কখনো দেখেননি। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। নদীর পানির স্তরও দ্রুত বাড়ছে। প্রশাসন সবাইকে সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। উদ্ধারকারী দল এখনো শিলপাড়া এলাকার বিভিন্ন আশ্রয়কানে কানে মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রবল ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে পড়ে আছে। রাস্তায় গাছ পড়ে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং অনেক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং ঝড় পুরোপুরি ন থামা পর্যন্ত ঘরের বাইরে বাড়ার নির্দেশ দিয়েছে। এলাকার মানুষজন আতার মধ্যে রয়েছে এবং সবাই নিরাপদ থাকার জন্য প্রার্থনা করছে। দুর্যোগের খবর পাওয়ার পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সহায়তা নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। শিলপাড়া এলাকায় এখনো প্রবল বাতাস বইছে। মানুষজন এখনো আতঙ্কের মধ্যে সময় পার করছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও বয়স্ক মানুষরা। উদ্ধারকর্মীদের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছে প্রশাসন।